নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর আমি সায়ন চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এতদিন কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না, চ্যানেলে সেরকম ভিডিও ছাড়তে পারছিলাম না। তো আজকে আমি এসেছি তোমাদের টোটাল বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো বন্ধুরা, আমি পাসপোর্ট বানাতে দেওয়ার জন্য তৈরি নিচ্ছিলাম, মানে প্রিপারেশন নিচ্ছিলাম। তো এটা আমার সেকেন্ড ব্লগ। তো আমি অত প্রফেশনাল না, যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা পাসপোর্ট বানানোর টোটাল প্রসেস ক্লিয়ার করতে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য চলে গেছিলাম, আমাদের এখানেই আছে একটা সাইবার ক্যাফে চলে গেছিলাম পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য। তো পাসপোর্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর ওখানে প্রত্যেকটা ডকুমেন্ট শো করার পর ওরা অনলাইন অ্যাপ্লিকেশন করে দিয়েছিল এবং আমাকে এরকম একটা অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, যেটায় আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম এবং ডেট প্রত্যেকটা রেজিস্টার ছিল। তো আমাকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আমাকে চলে যেতে হয়েছিল আমাদের এখানে পাসপোর্ট অফিস রুবিতে যাওয়ার পরে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এবং অরিজিনাল আধার কার্ডটা, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অরিজিনাল আধার কার্ড দেখে আমাকে ঢুকতে দিয়েছিল ভেতরে ঢোকার পরই ওরা আমার তোমার কোয়ালিফিকেশান, আধার কার্ড, প্যান কার্ড এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার চেক করে ওখান থেকে আমাদের একটা কাগজে একটা টোকেন নাম্বার দেওয়া হয়। মানে আমার ডকুমেন্টসেরই ওপরে ডকুমেন্টের জেরক্স জমা নিয়েছিল, ডকুমেন্টের জেরক্সের ওপরেই টোকেন নাম্বার দেওয়া হয়, একটা টোকেন নাম্বার। আমার টোকেন নাম্বার ছিল N11। ঠিক আছে। তো বন্ধুরা, টোকেন নাম্বার নিয়ে চলে যেতে হয়েছিল আমাদের ভেতরে গিয়ে ওইখানে একটা কাউন্টারে আমাদেরকে ডাকা হয়, মানে আমার টোকেন নাম্বার ডাকা হয়। তো ফার্স্ট কাউন্টারে গেলাম। ফার্স্ট কাউন্টারে আমি ডকুমেন্ট শো করলাম হচ্ছে আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং লাস্ট কোয়ালিফিকেশন, তার সাথে মাধ্যমিকের পাস সার্টিফিকেট, যেটার পেছনে একটা শিলমোহরের ছবি থাকে, শিলমোহর, পাস সার্টিফিকেট। তো আমি তোমাদের সবাইকে বলবো পাস সার্টিফিকেট ম্যান্ডেটারি পাসপোর্টের জন্য। তো মাধ্যমিকের পাস সার্টিফিকেট শো করার পর ওখানে একটা ক্যামেরায় আমাদের ফটো তোলা হয়। তো ক্যামেরা খারাপ ক্যামেরা না, ডিএসএলআর ক্যামেরায় বন্ধুরা ফটো তোলা হয়। ফটো তোলার পর ওরা ওখান থেকে বসতে বলে, বসার পর সামনে স্ক্রিনে টোকেন নাম্বার শো করে, পরপর টোকেন নাম্বার ওয়াইজ কোন কাউন্টারে তোমাকে যেতে হবে সেইটা ওখানে শো করে। তো বন্ধুরা, আমার টোকেন নাম্বার ওয়াইজ শো করেছিল আমাকে একটা কাউন্টারে, যেখানে গিয়ে আমাকে আবার অরিজিনাল ডকুমেন্টগুলোর একটা কপি করে জেরক্স, যেই ডকুমেন্টসগুলো আমি প্রথমে শো করেছিলাম, একটা কপি করে জেরক্স ওরা জমা নেওয়ার পর ফাইনাল সি কাউন্টার, যেখানে পাসপোর্ট অফিসের যে পুলিশ থাকে, হেড যিনি, উনি তোমার অরিজিনাল ডকুমেন্ট চেক করে। তো তারপরে আমার টোকেন নাম্বার স্ক্রিনে যখন এসছে, টোকেন নাম্বার ওয়াইজ আমি চলে যাই লাস্ট কাউন্টারে গিয়ে প্রত্যেকটা ডকুমেন্ট অরিজিনাল আমাকে দেখাতে হয়, প্রত্যেকটা ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর লাস্ট কোয়ালিফিকেশন। অরিজিনাল ডকুমেন্ট শো করার পর ওরা ওখান থেকে বলে দেয় যে ঠিক আছে চলে যাও, দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়তে হয়। বেরিয়ে পড়ার সময় বাইরে একটা দারোয়ান থাকে, যারা একটু কনফার্মেশন ফিডব্যাক নিতে চায়, তাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, ফাইল নাম্বার দিয়ে টোটাল একটা ছোট মতো ফর্ম থাকে, ফিল আপ করে জমা দিয়ে বেরিয়ে যেতে হয়। ব্যাস, ওইখানে তোমার রুবি পাসপোর্ট অফিসের কাজ কমপ্লিট। অনেকে বলেছিল যে কভারের জন্য চার্জ নেওয়া হয়, তো আমার তো কোনো এরকম চার্জ চাওয়া হয়নি। তো প্রথমত প্রসেস হচ্ছে, তুমি ঢুকলে প্রথমে একটা কাউন্টারে তোমার ডকুমেন্টের জেরক্স জমা নিল, ওখান থেকে একটা টোকেন নাম্বার দিয়ে তোমাকে পরের কাউন্টারে পাঠিয়ে দিল, পরের কাউন্টারে ডকুমেন্ট ভেরিফাই করে ছবি তুলে আর একটা কাউন্টারে পাঠিয়ে দিল। ওইখান থেকে শেষ তোমার যেই হেড অফিসার, উনি চেক করে তোমার অরিজিনাল ডকুমেন্ট চেক করে তোমাকে বললো তোমার কাজ হয়ে গেছে। রুবির প্রসেস শুধু এইটুখানি। রুবির পাসপোর্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমি চলে আসি বাড়ি। রুবির পাসপোর্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ঠিক তার 15 থেকে 20 দিনের মাথায়
ম্যাক্সিমাম 20 দিন টাইম থাকে, যেহেতু আমার যখন অ্যাপ্লিকেশন করতে দিয়েছিলাম সামনে ইলেকশন ছিল, তো ওই 10 থেকে 15 দিনের মধ্যে আমাকে আমাদের এখানে লোকাল যে পুলিশ অফিসার, মানে লোকাল যে থানা ওইখানে আমাকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়, যেটাকে পুলিশ ভেরিফিকেশন বলা হয়। পুলিশ ভেরিফিকেশন অনেকজনের ক্ষেত্রে বাড়িতেও পুলিশ আসে, আবার কিছু কিছু জায়গায় তোমাকে পুলিশও ফোন করে ডাকে। তো ওইখানে আমাকে বলা হয় সব আমার ডকুমেন্ট নিয়ে যেতে। তো বন্ধুরা, এইখানে তোমাদের অনেকজনের ডাউট থাকে যে পুলিশ ভেরিফিকেশনে কি কি ডকুমেন্ট চাইতে পারে। তো প্রথমত আমি তোমাদের বলে দিই, পুলিশ ভেরিফিকেশনে আমি যা যা ডকুমেন্ট পাসপোর্টের জন্য নিয়ে গেছিলাম রুবিতে, সেই ডকুমেন্টগুলো আমি নিয়ে গেছিলাম পুলিশ ভেরিফিকেশনে। ঠিক আছে, পুলিশ ভেরিফিকেশনে আমাকে প্রত্যেকটা ডকুমেন্ট দেখতে চায়। ঠিক আছে, সেইখানে ছিল হচ্ছে আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আমার মা বাবার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। তার সাথে মাস্ট একটা আমাকে যেটা চেয়েছিল হচ্ছে 1978 সালের একটা ডকুমেন্ট। ঠিক আছে, 1978 সালের একটা ডকুমেন্ট আমার থেকে চাওয়া হয়। এবার তোমার কাছে যদি বাড়ির দলিল থাকে তাহলে খুব ভালো, 1978 সালের আগে বাড়ির দলিল থাকলে আর তোমার কোনো চিন্তা নেই। তো আমার যেহেতু বাড়ির দলিল প্রবলেম ছিল একটু, ওই জন্য আমি দলিল শো করতে পারিনি। সেই ক্ষেত্রে আমার বাবার স্কুল সার্টিফিকেট ছিল 1971 সালের আগে, আমি যেটা শো করেছিলাম পুলিশ ভেরিফিকেশনের সময়, কিন্তু ওইটা সাফিসিয়েন্ট ছিল না। আমাকে বলা হয় যে এই শুধুমাত্র স্কুল সার্টিফিকেট দেখালে হবে না। তো বন্ধুরা, যদি না হয় কিছু এদিক সেদিক করে তোমাকে কাজটা করাতে হবে। তারপরে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর ম্যাক্সিমাম 10 থেকে 12 দিনের মাথায় আমার ফোনে মেসেজ আসে। তো তোমাদেরকে আমি মেসেজটা এখানে শো করে দেবো। আমার ফোনে মেসেজ আসে যে আমার পাসপোর্ট ডিসপ্যাচ হয়ে গেছে। আমার পাসপোর্ট নাম্বার চলে আসে এবং একটা ট্র্যাকিং আইডি চলে আসে, যেই আইডি দিয়ে স্পিড পোস্টে যেহেতু আসছিল আমার পাসপোর্ট, যেই আইডি দিয়ে আমি গুগলে স্পিড পোস্টে গিয়ে আমি ট্র্যাক করতে পারছিলাম আমার পাসপোর্টটা কোথায় আছে। তো ডিসপ্যাচ হওয়ার 2 দিনের মধ্যে ফাইনালি আমার হাতে চলে এসছে আমার পাসপোর্ট। এইটা এসেছিল আমার পাসপোর্ট। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এইটাই সাজেস্ট করব, পাসপোর্টের টোটাল প্রসেস ঘাবড়ানোর কিছুই নেই। হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশনে অনেকজন ঘাবড়ে যায়, তো আমি তোমাদের সাজেস্ট করব যত ঠান্ডা মাথায় তোমরা প্রসেস করাতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের কাজ কমপ্লিট হবে। আশা করি তোমাদেরকে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। আমি আবারও বলে দিই, আমি অতটা প্রফেশনাল ইউটিউবার না। এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই কারণে, যাতে প্রথমবার যখন কেউ কোনো ডকুমেন্ট অ্যাপ্লিকেশন করে, মানে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করে, যেটা এখনকার দিনে সব থেকে ভেরিফাইড ডকুমেন্ট, পাসপোর্টের যখন নতুন কেউ অ্যাপ্লিকেশন করে তো অনেকে নার্ভাস থাকে, আমিও ছিলাম। তো যাতে তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পারি, সেই ক্ষেত্রে তোমাদের জন্য আজ আমার এই ভিডিওটা রইল। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, টাটা।